হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নতুন সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার 1-এর প্রাণী রাজ্য বা অ্যানিমাল কিংডমের পার্ট 1, যেখানে আমি পার্ট 1 ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে 100টা প্লাস এমসিকিউ কোয়েশ্চেন এখানে আমরা আলোচনা করব। এরকমভাবে আমি আরও 3খানা ভিডিও বানাবো, যেগুলোর লিঙ্ক তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো, এগুলো হচ্ছে ফার্স্ট সামেটিভ এক্সাম সেমিস্টার 1-এ যেটা হবে সে এক্সামের জন্য এগুলো প্র্যাকটিস সেট। এছাড়া এই সমস্ত কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমার নিট, জেনপার এবং অন্যান্য যে এক্সাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মতো এক্সাম, সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো সুতরাং ভেরি কেয়ারফুলি ভিডিওটি দেখো। এখানে প্রাণী রাজ্য বা অ্যানিমাল কিংডম, এই অ্যানিমাল কিংডম আমার প্রথম চলে আসছে, বলছে অস্ট্রিয়া কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? তো আমরা জানি পরিফেরা হচ্ছে ছিদ্রাল যুক্ত প্রাণী, ছিদ্রাল প্রাণী। এই পরিফেরা প্রাণীর মধ্যে কি রয়েছে? পরিফেরা হচ্ছে ছিদ্রাল প্রাণী, মানে এখানে এদের বডিতে ছিদ্র রয়েছে। সেই ছিদ্রগুলো কি? ছিদ্রগুলো হচ্ছে তোমার অস্টিয়া এবং অস্কিউলাম। সেই ছিদ্রগুলো হচ্ছে অস্টিয়াম এবং অস্কিউলাম। তো পাশের ছবিটা দেখো, সেই ছবিটায় দেখতে পাচ্ছ যে এখানে এই যে ছিদ্রগুলো রয়েছে, অস্টিয়ার মাধ্যমে ওরা কী করে জলকে ভিতরে প্রবেশ করায়। তারপর গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে সেই সিলিয়াগুলোর মাধ্যমে সে খাবারটাকে জলের মধ্যে যে খাবারগুলো থাকে সেগুলো ছেঁকে নেওয়া হয়। তারপর বাকিটাকে অস্কিউলাম দিয়ে বাইরে বের করা হয়। তো অস্টিয়া হচ্ছে যে ছিদ্র দিয়ে জল পরিফেরার দেহে প্রবেশ করছে, যেটা পাওয়া যাচ্ছে পরিফেরা বর্গে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো নিম্নলিখিত কোন প্রাণীতে নালিকাতন্ত্র উপস্থিত? তো কোন প্রাণীতে নালিকাতন্ত্র উপস্থিত? এটা স্পঞ্জিল্লা বা আমাদের পরিফেরা উদাহরণ হচ্ছে স্পঞ্জ। এই পরিফেরাগত নালিকাতন্ত্রের যে ক্যানাল সিস্টেম, এটা বলা হয় ক্যানাল সিস্টেম। এগুলো ক্যানাল সিস্টেম এখানে প্রেজেন্ট থাকে, যেগুলোকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়ে থাকে, বা প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি বলা হয়, প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। তাহলে এখানে আনসার হলো স্পঞ্জিল্লা। 3 নম্বর কোয়েশ্চেন বলছে, পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের অন্তঃকঙ্কাল তৈরি হয় কি দ্বারা? অন্তঃকঙ্কাল মানে এদের যে এন্ডোস্কেলিটন, সেটা তৈরি হচ্ছে কিসের দ্বারা? সেটা তৈরি হচ্ছে স্পঞ্জিন ফাইবারের দ্বারা তৈরি হয়। 4 নম্বর কোয়েশ্চেন বলছে, নিম্নলিখিত কোন পর্বের প্রাণীতে প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি দেখতে পাওয়া যায়? তাহলে আমরা দেখলাম কি পরিফেরা পর্বের যে ভিতরের দিকে যে গর্ত অংশ থাকে বা যে ভিতরের দিকে যে ফাঁকা অংশ থাকে তাকে প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি বলা হয়ে থাকে। তাহলে এখানে কোথায় দেখতে পাওয়া যায়? ইউস্পঞ্জিয়াতে দেখতে পাওয়া যায়। মেসেনকাইম উপস্থিত। তাহলে মেসেনকাইম হচ্ছে কি? মেসেনকাইম হচ্ছে যে সমস্ত ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ডিপ্লোব্লাস্টিক মানে যাদের ক্ষেত্রে তোমার 2খানা জার্ম লেয়ার রয়েছে। জার্ম লেয়ার বলতে কি বোঝাচ্ছে? যে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, যেটা গ্যাস্ট্রোলাইস্টেসে তৈরি হয়। তো এখানে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এক্টোডার্ম মানে সবচেয়ে বাইরের দিকে যে লেয়ার, আর এন্ডোডার্ম, এই দুটোর মধ্যখানে কি থাকে? একটা লেয়ার থাকে, তার নাম হচ্ছে মেসোডার্ম। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়? মেসোডার্ম থাকে না। বল ডিপ্লোব্লাস্ট এই অংশ, এই যে এই কালার, অর্থাৎ এখানে যে কালারটা ভায়োলেট কালার দেওয়া আছে, সেই ভায়োলেট কালার অংশটা কি হচ্ছে? বাইরের দিকে এক্টোডার্ম, ভিতরের দিকে এন্ডোডার্ম, গ্রিন কালার এন্ডোডার্ম, রেড কালার এক্টোডার্ম, মধ্যখানে হচ্ছে তোমার এখানে ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানে কি থাকে? এক ধরনের গ্লু লাইক মেটেরিয়াল, অর্থাৎ হচ্ছে কি তরল পদার্থপূর্ণ থাকে, যেখানে মেসেনকাইম নামক এক ধরনের কোষ দেখতে পাওয়া যায়। এটাকে মেসোগ্লিয়া বলা হয়ে থাকে। তো মেসেনকাইম পাওয়া যায় পরিফেরা পর্বে, আর পরিফেরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, টিনোফেরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, আবার নিডারিও ডিপ্লোব্লাস্টিক। সুতরাং সবকটি পর্বে দেখতে পাওয়া যাচ্ছে।
অস্কিউলাম দেখা যায় কোন পর্বটিতে? এখানে দেখতে পাচ্ছ অস্কিউলাম মানে এই যে ছিদ্রটা, যে ছিদ্রের মধ্যে জল বাইরে বেরোচ্ছে, তো এটা কোথায় পাওয়া গেল? পরিফেরাতে পাওয়া গেল। 7 নম্বর কোশ্চেন বলছে কোয়ানোসাইট কোষ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? তো এখানে কোয়ানোসাইট কোষ মানে হচ্ছে ফ্লাজেল্লার কোষ, অর্থাৎ এখানে দেখো ভিতরের দিকে এন্ডোডার্ম জাস্ট ভিতরের দিকে তোমার কী রয়েছে? স্পঞ্জিন ফাইবার এখানে রয়েছে এন্ডোডার্মের ভিতর দিকে, গ্রিন লেয়ারের ভিতরের দিকে এরকম ধরনের তোমার অংশ রয়েছে যেগুলো কোয়ানোসাইট, যেগুলো ফ্লাজেল্লা যুক্ত, এক ধরনের ফ্লাজেল্লা যুক্ত কোষ, এটা হচ্ছে ফ্লাজেল্লা। এই ফ্লাজেল্লা যুক্ত কোষকে বলা হচ্ছে কোয়ানোসাইট, যুক্ত কোষকে কোয়ানোসাইট বলা হয়ে থাকে। এটা দেখতে পাওয়া হচ্ছে কোথায়? পরিফেরার মধ্যে। 8 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন প্রাণীতে কোয়ানোসাইট কোষ বর্তমান? একই কথা, সে কোন প্রাণীতে? হাইড্রা, সাইকন, প্যারামিসিয়াম। তো সাইকন হচ্ছে তোমার পরিফেরার একটা মানে উল্লেখযোগ্য প্রাণী। এবার হচ্ছে কি উদাহরণ, নেক্সট পেজ হচ্ছে যে ফ্লাজেল্লা যুক্ত কোষ দ্বারা পরিফেরা স্পঞ্জশীল পরিবেষ্টিত থাকে তাকে বলে স্পঞ্জশীল, ভিতরের দিকটা স্পঞ্জশীল, এটি স্পঞ্জশীল। সিল মানে স্পঞ্জ মানে স্পঞ্জিন ফাইবার, আর সিল মানে হচ্ছে সিলম বা দেহ গহ্বর। তো এটা বলছে যে কোন স্পঞ্জশীল কোন কোষ দ্বারা ঘেরা থাকে? এটা অস্টিয়াতে কি? যেখানে জল প্রবেশ করে। অস্কিউলাম যেখানে জল বেরিয়ে যায়। কোয়ানোসাইট মেসেনকাইমাল সেল এবং কোয়ানোসাইট কোষ। এখানে আমাদের কি থাকে? দেখো স্পঞ্জ চারিদিকে কোয়ানোসাইট কোষ বর্তমান থাকে। কি থাকে? এই যে এগুলো হলুদ কালারের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে আমরা বলছি কোয়ানোসাইট কোষ। তো এখানে কি থাকে? সি নাম্বার অ্যান্সার রাইট। কোন পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলা হয়? পরিফেরা পর্বে। পরি মানে পোরাস, পরি কথাটা এসেছে পোরাস অ্যানিমাল মানে ছিদ্রাল, যেখানে অস্টিয়াম এবং অস্কিউলাম থাকছে। 11 নম্বর কোয়েশ্চেন বলছে পরিফেরা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এরা সামুদ্রিক কলোনি গঠন করে। প্রথম পয়েন্ট হচ্ছে কি? এরা সামুদ্রিক কলোনি গঠন করে থাকে। বেশিরভাগ সমুদ্রে বসবাসকারী, কিছু সংখ্যক মিষ্টভাবে বসবাসকারী, বেশিরভাগ দেহ অপ্রতিসম মানে হচ্ছে যে সমস্ত বডিকে আমাদেরকে আসিমেট্রিক্যাল বডি আর সিমেট্রিক্যাল বডিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা রেডিয়াল সিমেট্রি বা অরিভাবে প্রতিসম, একটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তো এখানে আমরা দেখতে পাবো যে পরিফেরা হচ্ছে কোষ লেভেলে, অর্থাৎ এখানে কলা তৈরি হয় না, অনেকগুলো কোষের সমাহারে দেহটি তৈরি হয়। তো এদেরকে বলা হচ্ছে তোমার আসিমেট্রিক্যাল বডি বলা হয়ে থাকে। তো এদের কি বেশিরভাগ অপারেশন ঠিক আছে, সব উপরের সব কটি, কারণ এদের বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক, খুব অল্প সংখ্যা, যেমন হচ্ছে স্পঞ্জিন, এটা হচ্ছে তোমার কি স্পঞ্জেল্লা, এরা হচ্ছে তোমার মিষ্টি জলে বসবাসকারী, বাকি সমুদ্রে বসবাসকারী। এরা হচ্ছে বেশিরভাগ দেহ অপ্রতিসম। তারপরে ডি অ্যান্সার হলো 12 নম্বর অপ্রতিসাম্যতা দেখায় তারা মাছ হচ্ছে কি তোমার ইকাইনোডার্মাটা, যেখানে রেডিয়াল সিমেট্রি এবং বাইল্যাটারাল সিমেট্রি দুটো দেখতে পাওয়া যায়। হাইড্রা হয়ে গেল তোমার নিডারিয়া টিনোফোরা, ওখানে কিংবা সিলেন্ট্রেট, এখানে কি হচ্ছে এরা হচ্ছে তোমার রেডিয়াল সিমেট্রি চলে গেল, কিন্তু এখানে স্পঞ্জ যার মধ্যে কোনো সিমেট্রি না, অপ্রতিসমতা। অ্যান্সার হল সি। 13 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি মিষ্টি জলের স্পঞ্জ? সাইকন, স্পঞ্জিয়া, হাইলোনেমা এবং স্পঞ্জিলা। এদের মধ্যে একমাত্র স্পঞ্জিলা হচ্ছে তোমার মিষ্টি জলের স্পঞ্জ। সাইকন কিন্তু সামুদ্রিক জল, বা স্পঞ্জিয়া সেটাও সামুদ্রিক জলের। 14 নম্বর বলছে কি নিম্নলিখিতের মধ্যে কতগুলো সামুদ্রিক স্পঞ্জ? লিউকোস্যালোনিয়া, স্পঞ্জিল্লা, সাইকন। এখানে এরকম স্পঞ্জিল্লা হচ্ছে শুধু মিষ্টি জলের স্পঞ্জ, মিষ্টি জলের। সামুদ্রিক হচ্ছে তাহলে কতগুলো হচ্ছে? সামুদ্রিক জলের হচ্ছে তোমার এখানে তাহলে লিউকোসোলেনিয়া, ইউস্পঞ্জিয়া, সাইকন এবং হাইলোনেমা, চারটাই হচ্ছে তোমার সামুদ্রিক। শুধুমাত্র স্পঞ্জিল্লা এখানে হচ্ছে মিষ্টি জলের। কোনটি স্পঞ্জের চারিত্রিক বৈশিষ্ট্য নয়? কোষ গঠন করা, কাইটিন নির্মিত দেহ, কোষ গঠন, কাইটিন নির্মিত দেহ। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে কোনটি স্পঞ্জের চারিত্রিক বৈশিষ্ট্য নয়? 15 নম্বর কোষ গঠন করা, কাইটিন নির্মিত দেহ,
অস্টিয়ার উপস্থিতি, অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এদের সব কটাই হচ্ছে, শুধুমাত্র কাইটিন থাকে না, এদের কি স্পঞ্জিন ফাইবার থাকে। অ্যান্সার হচ্ছে বি। তারপর হচ্ছে কি 16 নম্বর, স্পঞ্জের সাধারণত যে লার্ভা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি প্যারেনকাইমুলা এবং সাধারণত অ্যাম্ফিব্লাস্টুলা, আর হচ্ছে কি প্ল্যানুলা। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া হচ্ছে কি প্যাম্পলাস্টা দেখতে পাওয়া যায় আর প্যারেনকাইমুলা। তাহলে স্পঞ্জ বা পরিফেরার যে লার্ভা, সেই লার্ভার নামটা হচ্ছে তোমার অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা, অ্যাম্ফিব্লাস্টুলা অ্যান্ড প্যারেনকাইমুলা। 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে স্পঞ্জের পুষ্টির প্রকৃতি কেমন, অন্তঃকোষীয় বহিঃকোষীয় কোনোটি। এখানে অন্তঃকোষীয় পরিপাক দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে, যেহেতু এরা খাবারটাকে অস্টিয়াতে ঢুকিয়ে নেয়, ভিতরের দিকে তোমার পরিপাক হয় এবং অস্কিলম জলটাকে বের করে দেয়। 18 নম্বর কোয়েশ্চেন বলছে কি নিম্নলিখিত কোনটি ইউস্পঞ্জিয়ার চরিত্রিক বৈশিষ্ট্য নয়। ইউস্পঞ্জিয়া উভলিঙ্গ, কোয়ানোসাইট, পরোক্ষ পরিস্ফুরণ এবং বহির্নিষেক উভলিঙ্গতা। তাহলে এদের ক্ষেত্রে কি হয়, অন্তর্নিষেক হয়, এদের ক্ষেত্রে অন্তর্নিষেক হয়, বহির্নিষেক হচ্ছে না, এদের ক্ষেত্রে কি অন্তর্নিষেক হয়। তাই এদের কি উভলিঙ্গতা, মেল ফিমেল একটাতে বডিতে রয়েছে, ঠিক আছে। এদের সাথে কোয়ানোসাইট কোষ দেখতে পাওয়া যায়, এদের ইনডাইরেক্ট পরিস্ফুরণ দেখতে পাওয়া যায়, কারণ এদের লার্ভা রয়েছে, মানে লার্ভা তারপর তার পূর্ণাঙ্গ হবে। তো এদের ক্ষেত্রে বহির্নিষেক দেখতে পাওয়া যায় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি নেপচুন কাপ নামে পরিচিত। নেপচুন কাপ, সাইকন, ইউস্পঞ্জিয়া, সাইকন রয়েছে, ইউস্পঞ্জিয়া রয়েছে, তারপরে পোটেরিয়ন এবং স্পঞ্জিল্লা। এদের মধ্যে কোনটি তোমার নেপচুন কাপের বৈশিষ্ট্য নয়। তাহলে হচ্ছে কি পোটেরিয়ন, পোটেরিয়ন হচ্ছে নেপচুন কাপকে বলা হয়, সেটা হচ্ছে পোটেরিয়ন, পোটেরিয়নকে নেপচুন কাপ বলা হয়ে থাকে, পোটেরিয়নকে নেপচুন কাপ বলা হয়। 20 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন কোষগুলো থেকে স্পঞ্জের জনন কোষ তৈরি হয়। পিনাকোসাইট, অর্কিওসাইট, পোরোসাইট এবং ট্রোফোসাইট। এখানে কোন কোষ থেকে, তাহলে পিনাকোসাইট কোষগুলো, পিনাকোসাইট, পোরোসাইট, এখানে দেখো সাইড কোষগুলো রয়েছে, দেখো পিনাকোসাইট from the outer covering of the sponge, phagocyte is large food particle। তাহলে বাইরের দিকে যে কোষ থাকছে সেটা হচ্ছে পিনাকোসাইট কোষ, এখানে হবে না। তারপর হচ্ছে কি পোরোসাইট, পোরোসাইট মানে যেগুলো ছিদ্র তৈরি করে, সুতরাং এই পোরোসাইট হবে না। তারপর হচ্ছে কি ট্রোফোসাইট এবং অর্কিওসাইট। তো অর্কিওসাইট কোনটা হচ্ছে, এখানে অর্কিওসাইট কোষগুলো এখানে দেখানো হয়নি। তো অর্কিওসাইট কোষ থেকে তোমার কি জনন কোষ বা গিমিউল তৈরি হয়, যেটা গিমিউল বলা হয়, গিমিউল তৈরি হয়। তারপর স্পঞ্জের অযৌন জননাঙ্গ হলো গিমিউল। 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন প্রাণী দুটির দেহ ছিদ্রযুক্ত এবং দ্বিকোষস্থ হবে। তাহলে দ্বিকোষস্থ হবে কি এক্টোডার্ম, এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম থাকে না, মেসোডার্মের পরিবর্তে মেসেনকাইম থাকে, এবং ছিদ্রযুক্ত মানে অস্টিকলম যুক্ত। তাহলে এখানে কারো রয়েছে, দেখো এখানে হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী, একটা অ্যাডামসিনিয়া আর ইউপ্রক্টেল্লা, লিউকোসোলেনিয়া অ্যান্ড স্পঞ্জিল্লা। তাহলে লিউকোসোলেনিয়া অ্যান্ড স্পঞ্জিল্লা হচ্ছে এর উদাহরণ, লিউকোসোলেনিয়া অ্যান্ড স্পঞ্জিল্লা। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। অরেলিয়া এবং ওবেলিয়া, এটা দুটো হচ্ছে নিডারিয়া নিডারিয়া, অরেলিয়া এবং ওবেলিয়া এটা হচ্ছে নিডারিয়া গোত্রের অন্তর্গত, জেলিফিশ আর ওবেলিয়া। তারপর হচ্ছে কি তোমার অ্যাডামসিয়া স্পিসিস ইউপ্লেকটেল্লা, ইউপ্লেকটেল্লা হচ্ছে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, ভেনাস, এবার এর আরেকটা নাম হচ্ছে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, মানে ফুলের ঝুড়ি বলা হয় কে, এটা স্পঞ্জ। কিন্তু অ্যাডামসিয়া আবার কি সি অ্যানিমন বলা হয়, অ্যাডামসিয়া কি বলা হয়, সি অ্যানিমন। অ্যাডামসিয়াটা হচ্ছে সি অ্যানিমন, এর নিডারিয়া মধ্যে পড়ছে। এবার সাইকন স্পঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু হাইড্রা আবার চলে গেল তোমার নিডারিয়ার মধ্যে। তো এখানে হচ্ছে লিউকোসোলেনিয়া অ্যান্ড স্পঞ্জিল্লা হচ্ছে তোমার দুটো হচ্ছে স্পঞ্জ বা পরিফেরার হচ্ছে প্রাণী। 23 নম্বর কোয়েশ্চেন, প্রথম কোন দ্বিস্তর বিশিষ্ট প্রাণী কলাস্তর, তারা সিলেন্ট্রেট যারা নিডারিয়া এবং টিনিফোরা, তাদের মধ্যে কে রয়েছে,
সাইকন, সাইকনটা তো স্পঞ্জ হয়ে গেল। টিনিয়া সোলিয়াম, তো টিনিয়া সোলিয়াম কারা? টিনিয়া সোলিয়াম যে ফিতাকৃমি। লোকাস্ট, লোকাস্টটা কারা? লোকাস্ট হচ্ছে তোমার, লোকাস্ট হচ্ছে শর্ট ব্রাঞ্চ গ্রাস সুপার, এটা ইনসেক্টের মধ্যে পড়ে গেল, এটা ইনসেক্ট চলে গেল, তো বাঁচলো কে? শুধুমাত্র গর্গোনিয়া, গর্গোনিয়া। তো অ্যান্সার হয়ে গেল কি তোমার গর্গোনিয়া, অ্যান্সার হয়ে গেল গর্গোনিয়া। গর্গোনিয়া হচ্ছে কি এক ধরনের নিডারিয়া, নিডারিয়া। লোকাসটা হচ্ছে ইনসেক্ট, যেটা গ্রাস সুপার বলা হয়, ঘাস ফড়িং। টিনিয়া হচ্ছে প্ল্যাটি নিমাট হেলমিনস, ফিতাকৃমি। তারপরে সাইকন হচ্ছে তোমার স্পঞ্জ। সঠিক জোড়াটি চিহ্নিত করো। পেট্রোমাইজনকে হ্যাগফিশ বলা হয়, পেট্রোমাইজন হ্যাগফিশ না, হ্যাগফিশটা হচ্ছে তোমার সি ল্যাম্প্রে বলা হয়। পেট্রোমাইজকে হ্যাগফিশকে সি ল্যাম্প্রে বলা হয়, সি ল্যাম্প্রে, ল্যাম্প্রে। এপিস সেলকম, এটাও ঠিক না, এপিসকে বলা হয় তোমার বি, আর এটা মুগা, মুগা সিল্ক বলা হয়, মুগা, মুগা মথ। তারপর হচ্ছে কি ইকিনাস, ব্রিটল স্টার, ইকিনাসকে বলা হচ্ছে ব্রিটল স্টার, এটা হচ্ছে নিডারিয়া, এটা নিডারিয়া পরের মধ্যে পড়ছে। আর পেন্নাটুলাকে বলা হয় সিপেন, পেন্নাটুলাকে সিপেন বলা, এটাও নিডারিয়া। তো নিডারিয়া গোত্রের মধ্যে পেন্নাটুলাকে বলা হচ্ছে তোমার সিডার, সিপেন। ডি নম্বরটা হচ্ছে তোমার সঠিক। নিম্নলিখিত জোড়াগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? লোকাস্ট স্পিসিস, লোকাস্ট, লোকাস্টা স্পিসিস লোকাস্ট, এটা কি আমাদের ইনসেক্ট বা আর্থ্রোপোডা থেকে। কুকুমের স্পিসিস সি কিউকাম্বার, সি কিউকাম্বার, সি কিউকাম্বার হচ্ছে তোমার ইকাইনোডার্মাটা, সি কিউকাম্বারটা হচ্ছে ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মাটা। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে এটা কি, এবং ম্যান্ডারিনা হচ্ছে সি অ্যানিমন, যেটা পড়লাম আমরা, সি অ্যানিমন কি পড়েছিলাম? সি অ্যানিমন হচ্ছে সি অ্যানিমন হচ্ছে তোমার অ্যাডামসে স্পিসিস, সি অ্যানিমন যেটা নিডারিয়া, নিডারিয়া আন্ডারে পড়লো, সি নিডারিয়া। ইকিনাস সি আর্চিন, তো এখানকার রাইট অ্যান্সার হচ্ছে তোমার কোনটা? সেটা হচ্ছে সি, সি মেন্ড্রিনা স্পিসিস, সেটা সি অ্যানিমন। নিডারিয়া একটা উদাহরণ হলো কোরাল, যার কাঠামোটি তৈরি হয় কার দ্বারা? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা, সিলিকা দ্বারা, স্পঞ্জিন ফাইবার দ্বারা, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এই নিডারিয়া হচ্ছে কি কোরাল, এই কোরাল থেকে কোরাল রিফ তৈরি হয়, কোরাল রিফ, কোরাল রিফ তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট যুক্ত। 27 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন পর্বে মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায়? মেসোগ্লিয়া দেখতে পাওয়া যাচ্ছে তোমার কোথায়? তোমার পরিফেরা পর্বে, নিডারিয়া পর্বে, একান্ডার্মাটা পর্বে এবং আর্থ্রোপোডা পর্বে। মেসোগ্লিয়া হচ্ছে কি মানে একটোডার্ম আর ইন্ডোডার্মের মধ্যবর্তী পর্যায়ে যে তোমার থাকে, মানে এখানে আগে যেমন তোমার কি ওখানে কোয়ানোসাইট কোষ থাকলো, মেসেনকাইম থাকলো, মেসেনকাইমটা এখানে হচ্ছে মেসোগ্লিয়া। এতে কি হয়? মিডল লেয়ার অর্থাৎ মেসোডার্ম ডেভেলপ করেনি, কিন্তু মেসোডার্মের মতো গঠন তৈরি হচ্ছে শুরু করেছে, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইকাইনোডার্মাটা দেখতে পাওয়া যাচ্ছে, ইকাইনোডার্মাটা, সরি ইকাইনোডার্মাটা না, সেটা হচ্ছে নিডারিয়াতে। ইকাইনোডার্মা ট্রিপ্লোপ্লাস্টিক, আর্থ্রোপোডা ট্রিপ্লোপ্লাস্টিক, পরিফেরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক। এবার সন্তরণক্ষম, অরীয়ভাবে প্রতিসম ও নিডোসাইট কোষযুক্ত যে প্রস্থান করে সেটা নিডারিয়া। নিডারিয়া বলতে এখানে বলছে সিলেন্ট্রেট, সিলেন্ট্রেটের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা নিডারিয়া, এক টিনোফোরা, নিডারিয়া অ্যান্ড টিনোফোরা। তো যারা হচ্ছে এই নিডোসাইট কোষ নিয়ে গঠিত তারা হচ্ছে নিডারিয়া অন্তর্গত। 29 নম্বর কোয়েশ্চেন বলছে ছাতার আকৃতি বিশিষ্ট স্বাধীন এবং সন্তরণশীল সিলেন্ট্রেটা যার যৌন জনন সম্পন্ন করে সেটা কোনটা? সেটা হচ্ছে মেডুসা, সেটা হচ্ছে মেডুসা। মেডুসা হচ্ছে যৌন জননকারী, মেডুসা হচ্ছে কি যৌন জননকারী, এটা সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল। নিডারিয়াতে তোমার দুরকম দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কি যৌন এবং অযৌন দশা। তো যৌন দশার নাম হচ্ছে মেডুসা, আর অযৌন দশার নাম হচ্ছে পলিপ। এই যৌন অযৌন দশা তোমার
পর্যায়ক্রমে আবর্তনকে জানুক্রম বলা হয়ে থাকে। অজন ও জনন সম্পন্নকারী সেসাইল এবং বেলনাকার সিলিন্ডারটি হলো তোমার পলিপ। নিমাটোসিস্ট কোন পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়? নিমাটোসিস্ট নিডোপ্লাস্ট ও নিডারিয়া পর্বে দেখতে পাওয়া যাচ্ছে। নিম্নলিখিত কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য? কনোসাইট কোষ, ক্লোরোপ্লাস্ট কোষ, নিডোপ্লাস্ট কোষ। নিডারিয়া হচ্ছে নিডোপ্লাস্ট কোষ, আর টিনোফোরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোষ বা ল্যাসো কোষ দেখতে পাওয়া যায়। নিডোপ্লাস্ট কোষের কাজ কি? আত্মরক্ষা করা, জনন গমনকরণের আত্মরক্ষা করা। 34 নম্বর জেলিফিশ যে পর্ব প্রাণী হলো সেটি হচ্ছে কি? নিডারিয়া। এখন এটা হচ্ছে নিডারিয়া পর্বের। পরিফেরা হচ্ছে ছিদ্রাল প্রাণী, মোলাস্কা হচ্ছে নরম দেহযুক্ত প্রাণী, এবং এখানটার হচ্ছে যেখানে কি মাছের গায়ে তারা কাঁটা থাকে। তার 35 নম্বর হচ্ছে সি ফ্যান কোন গোষ্ঠীর অন্তর্গত? নিডারিয়া, ইকানোডার্মাটা, অ্যানলিডা এবং মোলাস্কা। এটা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্গত। সিফ্যান হচ্ছে গরগোরনা ভেন্টিলিয়াস, গরগরিনা, ভেন্টিলিয়াস। এই প্রাণীটার নাম হচ্ছে সিফ্যান, সমুদ্রের পাখা। এটা হচ্ছে নিডারিয়া পর্বের। পেন্নাটুল্লা ওটা কার অন্তর্গত? পেন্নাটুল্লা হচ্ছে সিপেন হচ্ছে তোমার কার অন্তর্গত? এটা হচ্ছে নিডারিয়া পর্বেরই অন্তর্গত একটা প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে কি অন্তঃকোষীয় পরিপাক পাওয়া যায়, বহিঃকোষীয় পরিপাকও পাওয়া যায়, বোথ। তারপর কেন্দ্রীয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি যে প্রাণীতে উপস্থিত থাকে সেটা কোনটা? সেটা হচ্ছে কি সবগুলোই। হাইড্রা থাকে, হাইড্রা মানে সিলেন্ট্রেট, সিফ্যান, নিডারিয়া, সিপেন, তোমার নিডারিয়া এগুলো সবকটিতে থাকে। তো অ্যান্সার হচ্ছে ডি। হাইড্রার দেহগহ্বর কি বলা হয়? হাইড্রার দেহগহ্বরকে সিলেন্টেরন বলা হয়। হাইড্রার দেহগহ্বরকে সিলেন্টেরন বলা হয়ে থাকে। হাইড্রার নিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে? এখানে হিমাটিন, হিমোজোইন, হিপনোটক্সিন এবং অ্যাগ্লুটিনোজেন। এখানে হিপনোটক্সিন। এই নিমাটোসিস্টের মাধ্যমে টক্সিনটা কি করে? তার শিকারকে মানে প্যারালাইজ করে দেয়, তারপর সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে। 41 নম্বর পয়েন্ট বলছে কি যে পলিমরফিজম বা ও মেটাজেনেসিস দেখা যায় কোন পর্বে তা উল্লেখ করো। পলিমরফিজম মানে এরা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। মেটাজেনেসিস মানে হচ্ছে কি মেটাজেনেসিস দেখতে পাওয়া হচ্ছে কোথায়? নিডারিয়া, টিনোফোরা, আর্থ্রোপোডা এবং মোলাস্কা। এটা দেখতে পাওয়া হচ্ছে তোমার নিডারিয়া গোত্রে। পলিমরফিজম এবং মেটাজেনেসিস। তাহলে নিডারিয়া হচ্ছে পলিমরফিজমকে এদের পলিপ ও মেটাজেনেসিস দেখতে পাওয়া যায় বলে এদের বিভিন্ন অবস্থা পাওয়া যায়। মেটাজেনেসিস বলতে কি বোঝাচ্ছে? পোস্ট এমব্রায়োনিক বিকাশের সময় গঠনের প্রচুর পরিবর্তন ঘটা, খণ্ডিত দেহ এবং পার্থেনোজেনেটিক জননের উপস্থিতি, বিভিন্ন বাহ্যিক গঠনের উপস্থিতি, একটি প্রাণীর জীবনচক্রে অযৌন এবং যৌন দশার উপস্থিতি, যেটাকে আমরা যৌনুক্রম বলি। সেটা ডি নাম্বার অ্যান্সার কারেক্ট। অর্থাৎ মেটাজেনেসিস মানে হচ্ছে যখন একটা মানে প্রাণীর জীবনচক্রে অযৌন এবং যৌন দশার মধ্যে যৌনুক্রম যখন দেখা যায় তখন সেটাকে মেটাজেনেসিস বলা হয়। পলিমরফিজম দেখা যায় কোথায়? এখনই পড়লাম আমরা কোথায়? নিডারিয়ার মধ্যে। তাহলে এখানে অ্যান্থোজোয়া, হাইড্রোজোয়া, তোমার হচ্ছে পোরোজোয়া এবং রাইজোপোডাতে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে হাইড্রোজোয়াতে, জলজ প্রাণী। নিম্নলিখিত মধ্যে কোনটি মেটাজেনেসিস দেখায়? হাইড্রা, অ্যাডামসিয়া, অরেলিয়া, ওবেলিয়া। তাহলে আমাদের নিডারিয়ার বৈশিষ্ট্য এক্সাম্পল হচ্ছে ওবেলিয়ার জীবনচক্রে মেটাজেনেসিস, মেটাস্টাসিস, মেটামরফোসিস কোনোটি নয়। ওবেলিয়ার জীবনচক্রে তোমার মেটাজেনেসিস দেখতে পাওয়া যায়। ওবেলিয়ার জীবনচক্রে কি দেখতে পাওয়া গেল? ওবেলিয়ার জীবনচক্রে দেখতে পাওয়া গেল মেটাজেনেসিস। এর নম্বর হচ্ছে কি মেটাজেনেসিস। মেটাজেনেসিস কি হলো? যেখানে যৌন এবং অযৌন দশার পর্যায়ক্রমে আবর্তন ঘটবে। পলিপ ও মেডুসা কোন দশার অন্তর্গত? এটা হচ্ছে আমাদের নিডারিয়ার অন্তর্গত। পলিপ ও মেডুসা হচ্ছে নিডারিয়ার অন্তর্গত।
তারপর দেখো বলছে কি যে স্ট্যাটোসিস্ট কোন প্রাণীর সংবেদনশীল অঙ্গ। স্ট্যাটোসিস্ট কোন প্রাণীর সংবেদনশীল অঙ্গ? এটা হচ্ছে অ্যামোeba, অ্যাসকারিস, প্যারামেসিয়াম এবং ওবেলিয়ার মেডুসা দশা। পলিপ দশা দেখা যায় না কোন প্রাণীতে? হাইড্রাতে, ওবেলিয়াতে, হাইড্রাতে। পলিপ দশা দেখতে পাওয়া যায় না কোথায়? হাইড্রা, ওবেলিয়া, অরেলিয়া এবং ফাইসেলিয়া। তো অরেলিয়ার ক্ষেত্রে তোমার কি হচ্ছে? জেলিফিশের ক্ষেত্রে পলিপ দশাটা দেখতে পাওয়া যায় না, অজন্য দশাটা দেখতে পাওয়া যায় না। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সি অ্যানিমনের অনুপস্থিত? সেটা জীবনচক্রে মেডুসা দশা হলো প্রকট। এই নম্বরটা বলছেন জীবনচক্রে মেরুদশার প্রকার, কারণ এখানে সি অ্যানিমনে কি দেখতে পাওয়া যাচ্ছে না? এখানে অনুপস্থিত কেন্দ্রীয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির উপস্থিতি, সি অ্যানিমন অনুপস্থিত, জীবনচক্রে মেরুদশা দশা দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পলিপ দশা দেখতে পাওয়া যাচ্ছে। প্ল্যানুলা লার্ভা কোন পর্বে? তাহলে অবশ্যই নিডারিয়া পর্বের অন্তর্গত বৈশিষ্ট্য হচ্ছে প্ল্যানুলা লার্ভা। অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমা লেখা গেল পরিফেরা। সিলেন্ট্রেটা পরভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যমূলক লার্ভা হলো কিট্রোকোফোরা, র্যাবডিটিফর্ম, সিস্টিসার্কাস এবং প্ল্যানুলা। সিলেন্ট্রেটার মধ্যে প্ল্যানুলা লার্ভা দেখতে পাওয়া যাচ্ছে, প্ল্যানুলা লার্ভা দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে কি নিচের কোনটি নিডারিয়া? এটা ওম, সিস্টিসার্কাস, র্যাবডিটিফর্ম এগুলো হচ্ছে ওমদেরকে দেখতে পাওয়া যায়। নিচের কোনটি নিডারিয়া নয়? এবার সিপেনটা কি? পেন্নাটুল্লা, এটা নিডারিয়া। সিকাও, এটা হচ্ছে কি? সিরিঞ্জিয়া। সাইরেনিয়া, এটা হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি সাইরেনিয়া হচ্ছে তোমার সিকাও। নেক্সট পেজ বলছে কি যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোন পর্বের অন্তর্ভুক্ত? সমস্ত প্রাণী কোন পর্বের মধ্যে কি? সমস্ত প্রাণীরা হচ্ছে সামুদ্রিক। যেন অরীয়ভাবে প্রতিসম বা হচ্ছে তোমার কি বলছে দ্বিস্তর বিশিষ্ট এবং কলাস্তরের গঠন। তাহলে কলা কোথায় পাওয়া যাচ্ছে? কলা মানে সিলেন্ট্রেটা পাওয়া যাবে। তাই অ্যান্সার হয়ে গেল সিলেন্ট্রেটা অ্যান্ড টিনোফোরা। তাহলে বলছে সমুদ্র প্রাণী সামুদ্রিক। অরেপতিসম সিলেন্ট্রেটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট এবং অরেপতিসম এটা কি? অ্যান্সার টিনোফোরা হবে, টিনোফোরা, সি নম্বর অ্যান্সারটা রাইট। ডিপ্লোব্লাস্টিক ফাইলাম কোনটা? নিডারিয়া, টিনোফোরা এবং নিমাটোডা। তাহলে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলতে আমরা কি? পরিফেরা এবং সিলেন্ট্রেট মানে নিডারিয়া, টিনোফোরা, এই তিনটে হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। কারণ এদের মধ্যে কি পাওয়া যায়? শুধুমাত্র এক্টোডার্ম আর এন্ডোডার্ম পাওয়া যায়, কিন্তু কোনো মেসোডার্ম পাওয়া যাচ্ছে না। ৫ নম্বর কোয়েশ্চেনটা বলছে কোন পর্বের প্রাণীতে মেডুসা দশা থাকে কিন্তু পলিপ দশা থাকে না? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এবং প্ল্যাটিহেলমিনস। এর মধ্যে টিনোফোরাতে শুধুমাত্র পলিপ দশা, মেডুসা দশা থাকে, কিন্তু পলিপ দশা থাকে না টিনোফোরার মধ্যে। অর্থাৎ শুধু এই দশাটা থাকছে, মানে পলিপ দশা থাকে না, এই দশাটা থাকে না, কিন্তু শুধুমাত্র মেডুসা দশা থাকে। নিম্নলিখিত কোন প্রাণীটি টিনোফোরা পর্বের অন্তর্গত? টিনোফোরা। তাহলে শামুকটা কি? শামুকটা আমাদের পড়ে চলে যাচ্ছে, মোলাস্কাতে চলে যাচ্ছে। সি কিউকাম্বার, সমুদ্র শসা এবং বেরো আর হর্মিফোরা। তাহলে হর্মিফোরা, বেরো বা হর্মিফোরা এটা হচ্ছে তোমার টিনোফোরা অন্তর্গত। বেরো হচ্ছে তোমার টিনোফোরার অন্তর্গত, বেরো। আর সি কিউকাম্বার হচ্ছে ইকাইনোডার্মাটা। বেরো হচ্ছে টিনোফোরা, এটা হচ্ছে মোলাস্কা। এবার হর্মিফোরা যার অন্তর্গত হলো হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া এবং টিনোফোরা। তো এখানে আমরা পড়লাম, সেখানে আমার হলো। তাহলে এখানে কি হর্মিফোরা হচ্ছে টিনোফোরা অন্তর্গত। তারপর 58 নম্বর কোয়েশ্চেন, যে পর্বের প্রাণীর দেহে
কমপ্লেট থাকে। কমপ্লেট মানে এগুলো হচ্ছে কমপ্লেট, চিরুনির মতো 8খানা তোমার অংশ থাকবে, তো কমপ্লেট। এটা হচ্ছে কি টিনাস, টিনাস মানে হচ্ছে চিরুনি, অর্থাৎ টিনোফোরার মধ্যে পাওয়া যায়। টিনোফোরা পরভুক্ত প্রাণীদের কমপ্লেট থাকে গমনের জন্য সিলিয়া, ফিল্টার ফিডিংয়ের জন্য সিলিয়া, খাদ্য পেশনের জন্য সিলিয়া, খাওয়ার জন্য দাঁত, চিরুনির মতো প্লেট। তাহলে এখানে কি হয়, এখানে মেইনলি খাদ্য পেশনের জন্য তোমার O59 খাদ্য পেশনের জন্য, গমনের জন্য এটা কি করে, এটা এই যে এই সিলিয়াগুলো কম রোজগুলো রয়েছে সেগুলো সাহায্য করে কি ফিটনেস গমনে সাহায্য করে, 60 নম্বর হচ্ছে কি দেখো বলছে ল্যাসোকোষ। দেখতে পাওয়া যায় নিডারিয়া, পরিফেরা, টিনোফোরা এবং ইকানোডার্মাটার মধ্যে। এখানে বি নম্বর টিনোফোরা অ্যান্সার। টিনোফোরা পরভুক্ত প্রাণীদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বায়োলুমিনেসেন্ট বা জৈব প্রভা। এরা হচ্ছে বায়োলুমিনেসেন্ট মানে কি, এই সমস্ত প্রাণীগুলো যে অন্ধকারের মধ্যে থাকে, যেখানে এরা এই সমস্ত চিরুনিগুলোর মাধ্যমে লাইট মানে প্রচ্ছুরিত করে। নিম্নলিখিত কোন প্রাণীতে জৈব প্রভা দেখা যায়, তো হলো টিনোফোরা তোমার হচ্ছে কি পিউরোব্রাঞ্চিয়া, পেন্নাচুল্লা, তারপর হচ্ছে কি টিনিয়া গর্গনিয়া, এটা হচ্ছে পিউরোব্রাঙ্কিয়া। পিউরোব্রাঙ্কিয়া হচ্ছে একটা টিনোফোরা যাদের ক্ষেত্রে তোমার জৈব প্রভা বা বায়োলুমিনেসেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তারপর বলছে কি নেক্সট পেজ চলে যাও। বলছে টিনোফোরা পরভুক্ত প্রাণীরা সাধারণত সামুদ্রিক হয়। টিনোফোরা যারা হচ্ছে তারা অধিকাংশই সামুদ্রিক। এদের দেহে অরিভাব রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে ওকে যে কোনো অংশ থেকে কাটো না কেন ওটা সমান দুটো ভাগে ভাগ হবে, সেটাকে বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। এবং এরা ডিপ্লোব্লাস্টিক মানে একটোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে, কিন্তু মেসোডার্ম এদের থাকে না। তাহলে এখানে কি হচ্ছে, সি অ্যানিমন রয়েছে, সি অ্যানিমন হচ্ছে নিডারিয়া পর্বের, নিডারিয়া। সিপেনটা হচ্ছে তোমার গর্গনিয়া, সি ওয়ালনাট টিনোফোরা। হলো, তাহলে এখানে কি অ্যান্সার হয়ে গেল তোমার ডি নম্বর সি ওয়ালনাট হচ্ছে টিনোফোরা পর্ব অন্তর্গত। তারপর হচ্ছে অ্যাসিলমেট বা দেহগহ্বরবিহীন প্রাণী কোনটা, অ্যাসিলমেট যেখানে সিলম থাকে না সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথে কোনো রকমের সিলম দেহগহ্বর থাকে না। পরিফেরা, সিলেন্ট্রেট বা নিডারি টিনোফোরাতে কিন্তু দেহগহ্বর অনুপস্থিত। অসম্পূর্ণ পৌষ্টিকনালী দেহগহ্বর তৈরি হয় মেসোডার্ম থেকে, ওদের ক্ষেত্রে মেসোডার্ম নেই। অসম্পূর্ণ পৌষ্টিকনালী বা ব্লাইন্ড স্যাক বডি প্লেন দেখা যায় অ্যানলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, প্ল্যাটিহেলমিনথিস। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে প্ল্যাটিহেলমিনথের ক্ষেত্রে অসম্পূর্ণ পৌষ্টিকনালী বলা হয়। অসম্পূর্ণ পৌষ্টিকনালী বলা হয় যে সমস্ত পৌষ্টিকনালীতে সামনের দিকে মাউথ, পিছনের দিকে অ্যানাস থাকবে, সেটা সম্পূর্ণ। এদের ক্ষেত্রে কি থাকে, মাউথ থাকলেও কিন্তু অ্যানাস নেই, তাই এরা হচ্ছে অসম্পূর্ণ। দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং অশিলমীয় বা অ্যাসিলোমেট। দ্বিপার্শ্বীয় মানে বাইল্যাটারাল সিমেট্রি, অর্থাৎ একটা জিনিস যদি ভাগ করা হয় শুধুমাত্র এইভাবে যখন ভাগ করা হবে তখনই দুটো 50% পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। ধরুন এটা একটা ফ্লাওয়ার, তাহলে এখানে কি হচ্ছে, এরকম ভাগ করলে শুধুমাত্র যদি এরকমভাবে ভাগ করা যায় তবে দুটো 50% পাওয়া যাবে, একে বাইল্যাটারাল সিমেট্রি বলা হয়। এটা পাওয়া যাচ্ছে কোথায়, এটা হচ্ছে কি অ্যানলিডা, টিনোফোরা, এদের ক্ষেত্রে কি সব আসিমেট্রিক্যাল বডি, রেডিয়াল সিমেট্রি পাওয়া যাচ্ছে। এবং অ্যাসক্লেহেলমিনথ এবং প্ল্যাটিহেলমিনথ এদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কোনটা, প্ল্যাটিহেলমিনথের ক্ষেত্রে তোমার এরা হচ্ছে অ্যাসিলোমেট। দ্বিপার্শ্বীয় প্রতিসম কিন্তু অ্যাসক্লেহেলমিনথ কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু এরা সিলমযুক্ত, এখানে সিলোমেট। 67 নম্বর বলছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রি রয়েছে, ত্রিস্তরীয় অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটে লেয়ার রয়েছে, অ্যাসিলোমেট দেহগহ্বর থাকে না, এবং অঙ্গস্তরীয় সংগঠন,
অর্গানাইজেশন, দেহপৃষ্ঠ, অঙ্কীয়ভাব, চ্যাপ্টার। তা চ্যাপ্টার হয় প্ল্যাটিহেলমিনথ, অ্যানালিডা, অ্যাস্ক্লেহেলমিনথ, আর্থ্রোপোডা। তাহলে প্ল্যাটিহেলমিনথ যেটা রয়েছে সেখানে কি হচ্ছে অ্যাসেলোমেট, ঠিক আছে, ত্রিস্তরীয়, ঠিক আছে, দ্বিপার্শ্ববর্তী, ঠিক আছে, অর্গান লেভেল অর্গানাইজেশন, এখানে তোমার অ্যানালিডা কি বলছে আর্থ্রোপোডা, প্ল্যাটিহেলমিনথ, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেহপৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টার, দেহপৃষ্ঠটা হচ্ছে চ্যাপ্টার। তাহলে এখানে প্ল্যাটি চ্যাপ্টার কথা হচ্ছে কি চ্যাপ্টার মানে প্ল্যাটাস, আর প্ল্যাটাস থেকে তোমার এসছে কি প্ল্যাটিহেলমিনথ। তাহলে এখানে এ কোন পর্বের প্রাণীদের হুক এবং শাখার আছে, তার জন্য প্রাণীদের অন্তঃপরজীবী, অর্থাৎ আমাদের পেটে যে কৃমিগুলো রয়েছে সেই কৃমিগুলো হুক এবং শাখার থাকে। প্ল্যাটিহেলমিনথ, অ্যাস্ক্লেমেন্থিস, অ্যানালিডা এবং আর্থ্রোপোডা। এটা হচ্ছে কি অ্যাস্ক্লেমেন্থিস বা নিমাট হেলমিনথিসটা অ্যান্সার হওয়ার কথা। এখানে হচ্ছে প্ল্যাটিহেলমিনথ। ডিপ্লোব্লাস্টিক প্রাণী কোনটা? স্পঞ্জ। পরিফেরা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক। প্রবাল কোরা এটা ডিপ্লোব্লাস্টিক। টিনোফোরা চ্যাপ্টার কৃমি হচ্ছে তোমার প্ল্যাটিহেলমিনথ হচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। একটোডার্ম, মিশ্রাম, এন্ডোডার্ম থাকবে। ফ্লেম কোষযুক্ত আসলিমীয় প্রাণী। ফ্লেম কোষ কার ক্ষেত্রে পাওয়া যায়? ফ্লেম কোষ পাওয়া যায় তোমার হচ্ছে কি অ্যানালিডার ক্ষেত্রে ফ্লেম কোষ পাওয়া যায়। অঙ্গুরিমল প্রাণী যারা তাদের ক্ষেত্রে ফ্লেম কোষ পাওয়া যায়। চ্যাপ্টার বলেছেন প্ল্যাটিহেলমিনথ। কোন পর্বের প্রাণীদের হুক শাখার ওটা হলো ফ্লেম কোষযুক্ত অ্যাসলিমীয় প্রাণী। ফ্লেম কোষযুক্ত হচ্ছে কি যাদের রেশনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ, তাদের সঙ্গে দিয়ে ফ্লেম কোষ যে তৈরি থাকে তাদের ক্ষেত্রে বলছে প্রাণীরা কি কি। তারপর হচ্ছে কি 57 বলছে কি যে কোন বলছে কি ফ্লেম কোষযুক্ত অ্যাসলিমেট প্রাণী হচ্ছে প্ল্যাটিহেলমিনথ হলো। তারপরে প্ল্যানেরিয়াতে যেটি উচ্চ ক্ষমতা থাকে সেটি হলো কি এদের হচ্ছে পুনরুৎপাদন। প্ল্যানেরিয়া কি রিজেনারেশন ক্যাপাসিটি রয়েছে এদের। তারপর হচ্ছে 72 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত পর্বগুলোর মধ্যে কোনটিতে প্রথম সুগঠিত তন্ত্রের উৎপন্ন ঘটে? সুগঠিত তন্ত্র সেটা হচ্ছে একমাত্র পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। এরা তিনটে হচ্ছে তোমার পরিফেরা হচ্ছে কোষ লেভেল গঠন, আর নিডারিয়া, টিনোফোরা হচ্ছে কলা লেভেলের গঠন। কিন্তু অর্গান লেভেলের গঠন তোমার প্রথম প্ল্যাটিহেলমিনথ দেখতে পাওয়া যাচ্ছে। নিম্নলিখিত কোনটি প্ল্যাটিহেলমিনথ নামে পরিচিত? সেটা হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথ চ্যাপ্টার কৃমি। তার কি টিনিয়া ফেরিটিমা পোস্থুমা, ফেরিটিমা পোস্থুমা এবং প্লাজমোডিয়াম টিনিয়া সোলিয়াম টিনিয়া সোলিয়াম পিতাকৃমি। তারপর ফ্লেম কোষের কাজ কি? ফ্লেম সেল কি করে? সংবহনে সাহায্য করে, রেশনে সাহায্য করে, রেশনে সাহায্য করে কাদের? এটা হচ্ছে কি অ্যানালিডাদের। তারপর হচ্ছে কি 76 নম্বর কোয়েশ্চেন বলছে 75 নম্বর ফ্লেম কোষ বা যে প্রাণীর রেশনাঙ্গ সেটি হলো কার? নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথ, পরিফেরা এবং আর্থ্রোপোডা। তাহলে ফ্লেম কোষ হচ্ছে তোমার ফ্লেম কোষ প্ল্যাটিহেলমিনথের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে প্ল্যাটিহেলমিনথ। টিনিয়া সোলিয়াম এর গৌণ পোষককে? গৌণ পোষক হচ্ছে কি শূকর। গৌণ পোষক টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক হচ্ছে কি সেটা হচ্ছে শূকর। ফিতাকৃমি রেশনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া ফিতাকৃমি, পার্সেশনালি, ম্যালপিজনালি, ফ্লেম কোষ এবং নিউডারিয়া। তো 70 এটা হচ্ছে তোমার এ নাম্বার। ফ্লেম কোষ হচ্ছে রেশনাঙ্গের নাম ফ্লেম কোষ। নিম্নলিখিত কোন প্রাণীতে মুখছিদ্র এবং পায়ুছিদ্র হিসেবে একটি ছিদ্র বর্তমান থাকে? অক্টোপাস, অ্যাসিডিয়া, তারা মাছ এবং যকৃৎ কৃমির ক্ষেত্রে। কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এটা? একটি ছিদ্র, সেটা হচ্ছে একমাত্র যকৃৎ কৃমি। ওই জন্য এদের ডাইজেস্টিভ সিস্টেমটা অসম্পূর্ণ। সিউডোসিলম যুক্ত পর্ব হলো কোনটা? সিউডোসিলম প্ল্যাটিহেলমিনথ। ছদ্মশিলম যুক্ত ত্রিস্তরের একটি পরজীবীর নাম বলো? টিনিয়া সোলিয়াম। নিউজের কোনটি সিউডোসিলম? যকৃৎ কৃমি। যকৃৎ কৃমি হচ্ছে তোমাকে এক ধরনের সিউডোসিলম। তারপর হচ্ছে কি নিচের কোনটি সিউডোসিলোমেট? যকৃৎ কৃমি। সিউডো মানে কি ছদ্ম।
দেহগহ্বরযুক্ত। তো ছদ্মদেহ মানে সিলমটা কি? সিলম হচ্ছে দেহগহ্বর। দেহগহ্বর কোথা থেকে তৈরি হয়? আমাদের মেসোডার্ম থেকে তৈরি হয়। তো বলছে নিচের কোনটি সিউডোসিলোমেট? তো অবশ্যই আমাদের প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথ বলতে কোন হচ্ছে যকৃৎ কৃমি, লিভার ফ্লু, যেটা যকৃৎ কৃমির ক্ষেত্রে আমরা পাচ্ছি না, এবং সরি যকৃৎ না, গোল্ড কৃমি তো বলে দিয়েছেন রাউন্ড অফ। অন্তর্নিষেক দেখা যায় কোথায়? অ্যাসক্লেনোথিস, প্ল্যাটিহেলমিনথ, টিনোফোরাতে অন্তর্নিষেক বা ইনার ব্রিডিং দেখতে পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে এ এবং সি, অর্থাৎ বলছে অ্যাসক্লেনোথিস এবং প্ল্যাটি দুটোতে দেখতে পাওয়া যাচ্ছে। নিম্নলিখিত কোন জীবের মধ্যে স্বগর্ভধান দেখা যায়? লিভার ফ্লু, গোল্ড কৃমি স্বগর্ভধান দেখতে পাওয়া যায়, মানে নিজের গর্ভধারণ করে। সেটা কোথায়? লিভার ফ্লু, কেঁচো, গোল্ড কৃমি এবং সন্দিকি। তারপর হচ্ছে কি নিম্নলিখিত কোনটি প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে? হুককৃমি। হুককৃমি হুককৃমি আমাদের ত্বক ভেদ করে দেহের মধ্যে প্রবেশ করতে পারে, এরা মাটিতে বসবাস করে। তারপর নেক্সট পেজ চলে এসো। 85 নম্বর কোয়েশ্চেন বলছে কি যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস কোন পর্ব অন্তর্গত? এটা হচ্ছে কি নিমাটোডা, টিনোফোরা, পরিফেরা এবং হচ্ছে কি এখানে এটা নিমাটোডা বা নিমাট হেলমিনস। অ্যাসকারিসের দেহ প্রাচীর এবং প্রশ্নের অন্তর্বর্তী স্থানকে বলে সিউডোসিলম, অ্যাসিলম, সিলম এবং সিলেন্ট্রেন। এটা হচ্ছে সিউডোসিলম। আসলে সিলমটা কোথায়? এটা যদি তোমার গ্যাস্ট্রোলাইজ স্টেজ হয়, তো গ্যাস্ট্রোলাইজ স্টেজে কি হয়? এরকমভাবে তোমার মেসোডার্মটার বৃদ্ধি পাওয়ার ফলে তৈরি হয়। হলো এখানে তোমার সিলম বা তারপর যে কি বলছে অ্যাসকারিসের লার্ভাকে কি বলা হয়? অ্যাসকারিস লার্ভাকে বলা হয় মাইক্রোফাইলেরিয়া লার্ভা এবং মাইক্রোফাইলেরিয়া র্যাবডিটিফর্ম। র্যাবডিটিফর্ম হচ্ছে অ্যাসকারিসের লার্ভা। অ্যাসকারিস মাইক্রোফাইলেরিয়া হচ্ছে উচেরিডিয়া ব্যাংক্রপ্টি। তারপর হচ্ছে কি লার্ভাকে বলা কি? অ্যাসকারিস, এটা হচ্ছে উচেরিডিয়া রেডিয়া। হেক্সাকান্ত লার্ভা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথসে। প্ল্যাটিহেলমিনথস। অবশিষ্ট জায়গা প্ল্যাটিহেলমিনথস পাওয়া যাচ্ছে। তো এখানে রাইট অ্যান্সার কোনটা? অ্যাসকারিসের লার্ভাকে বলা। তারপর হচ্ছে কি উচেরের ব্যাংক্রপ্টি হলো গোল্ড কৃমি। অঙ্গনার প্রাণী আদ্যবাসন গোল্ড কৃমি। তারপর হচ্ছে কি উচের ব্যাংক্রপ্টি আমাদের কি হয়? জাইগ্যান্টিভ এলিফ্যান্টিসিস রোগ বা গোঁদ রোগ তৈরি করে। এর গৌণ পোষকটি হলো কি? কিউলেক্স মসকুইটো। এলিফ্যান্টিসিস রোগের কারণ হলো কি কারণ হয়? এটা কি অ্যাসকারিসের জন্য হয়, উচেরের ব্যাংক্রপ্টির জন্য হয়। তারপর ব্যাংক্রপ্টি এন্টারহিস্টোসাসিফ্লাই, এটা হচ্ছে এলিফ্যান্ট উচেরিয়া ব্যাংক্রপ্টি। নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিকভাবে জোড়বদ্ধ নয়? তারা মাছ, অরিভায় প্রতিসম। তারা মাছ হচ্ছে একটা ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটার ক্ষেত্রে কি হয়? ইকাইনোডার্মাটা নর্মালি ইকাইনোডার্মাটা নর্মালি হচ্ছে তোমার ইকাইনোডার্মাটা হচ্ছে নর্মালি রেডিয়াল সিমেট্রি, নর্মালি বায়োল্যাটারাল সিমেট্রি, বায়োল্যাটারাল, বাট অ্যাডাল্ট কন্ডিশন এখানে রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়। অ্যাসকারিসের ফ্রেম গ্রোথ না। চিংড়ি মাছে হিমোসিল রয়েছে। সাইকন নালিকাতন্ত্র। তো 91 নম্বর অ্যান্সার হচ্ছে কি এখানে বি, অ্যাসকারিস ফ্লেম কোষ। বলছে অ্যানসাইক্লোস্টোমা এর সাধারণ নাম হলো কি? গোল্ড কৃমি, হুক কৃমি, গোদ কৃমি এবং যকৃৎ কৃমি। এর কোনটা হচ্ছে অ্যানসাইক্লোস্টোমা যেটা হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে তোমার মেনলি হুক কৃমি, যেটা আমাদের কোনো কাটা অংশ দিয়ে প্রবেশ করে। নিম্নলিখিত কোন প্রাণীর স্নায়ুতন্ত্রে একজোড়া গ্যাংলিয়
পার্শ্বীয় স্নায়ুর সাথে দুটি অঙ্কীয় স্নায়ু যুক্ত থাকে, মানে এদের স্নায়ুতে একজোড়া গ্যাংলিয়া থাকে। গ্যাংলিয়া কাকে বলে? যখন অনেকগুলো মানে নিউরনের সাইটোন বা হচ্ছে কোষ দেহটা জমা হয় একটা গ্রন্থির আকার ধারণ করে, তখন গ্যাংলিয়া বলা হয়। এবং এই গ্যাংলিয়া কি করছে? স্নায়ুরজ্জুর সঙ্গে যুক্ত থাকে। সেটা হচ্ছে কি স্নায়ুরজ্জুর সঙ্গে যুক্ত থাকতে পারে, সেটা হচ্ছে নেরিসের ক্ষেত্রে। নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কতগুলো উভলিঙ্গ প্রাণী আছে দেখাও। এখানে তোমার হচ্ছে কি ফেরেটিমা পোস্তুমা এবং হিরুডিনারিয়া, এরা দুজন হচ্ছে মানে কি বলে এটাকে, এই সেটাকে বলা হচ্ছে কি বাইসেক্সুয়াল। হলো ফেরেটিমা পোস্তুমা হিরুডিনারিয়া, এরা হচ্ছে বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট। হলো তারপর হচ্ছে কি দুটো হচ্ছে হার্মাফ্রোডাইট, মানে এদের একটা বডিতে দুটো তোমার এই সেক্স অবস্থান করা। উভলিঙ্গ প্রাণী হচ্ছে ফেরেটিমা এবং হিরুডিনারিয়া দুটো। নিম্ন বৈশিষ্ট্যগুলো কোন পরে? ত্রিস্তর বিশিষ্ট, মানে একটিডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থাকবে। ইউসিলোমের, মানে এখানে দেহগহ্বর থাকবে। দ্বিপার্শ্বীয় প্রতিসম অর্থাৎ বাইল্যাটারাল সিমেট্রি। মেটামেরিজম, এই যে মেটামেরিক সেগমেন্ট কাকে বলা হয়? কেঁচো বা জোকের চারিদিকে যে খণ্ডক অবস্থান করে, সেই খণ্ডকগুলো শুধু বাইরে দেখলে হবে না, ওর ভিতরে দিয়ে কিন্তু খণ্ডকটা থাকে, তাকে মেটামিয়ার বলা হয়। এটা হচ্ছে অ্যানেলিডা। 96 বলছে কোন পর্বের প্রাণীদের সর্বপ্রথম প্রকৃত সিলম পাওয়া যায়? সেটা হচ্ছে কি অ্যাসক্লেমেন্থিসের ক্ষেত্রে। তারপর অ্যানেলিডা পর্বের নিচের কোনটি অ্যানেলিডা পর্বের অন্তর্গত প্রাণী? কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীদের পাওয়া যায়? অঙ্কীয় স্নায়ুতন্ত্র, সেগমেন্টেশন, সিটোসিলম এবং বদ্ধ সংবহনতন্ত্র। এটা হচ্ছে কি তোমার কেঁচো এবং জোকের, এদের ক্ষেত্রে তোমার আমরা কি সেগমেন্টেশন বা যেটাকে মেটামিয়ার বলছি আমরা, মেটামিয়ার দেখতে পাওয়া যায়। এবং সেগমেন্টেশনটা দেখতে পাওয়া, সেগমেন্টেশন মানে কি এদের মেটামিয়ার দেখতে পাওয়া। সেগমেন্টেশন ঠিক না, এখানে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। বদ্ধ রক্ত কাকে বলা হয়? যখন রক্ত হৃৎপিণ্ড থেকে নির্দিষ্ট ধমনী এবং শিরার মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়, তখন তাকে বলা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। অ্যানেলিডা পরের প্রাণীদের দেহখণ্ডগুলিকে বলা হয় মেটামেয়ার এবং সেটাকে সোমাইটসও বলা হয়ে থাকে। সোমাইটসও বলা হয়, আবার মেটামেয়ার বলা হয়। তো এখানে যে এই যে খণ্ডকগুলো রয়েছে, খণ্ডকগুলোকে আমরা বলছি মেটামেয়ার, সে খণ্ডগুলোকে আমরা বলছি কি বলছে অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহখণ্ডগুলো কি হচ্ছে? সোমাইটস হচ্ছে, মেটামেয়ার হচ্ছে। এই খণ্ডগুলোকে বলে সোমাইটস। এবং মেটামেয়ার কোনটা হচ্ছে? এটা এই যে দেখবে। তারপর হচ্ছে কি কোনটি অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য? অ্যানেলিডা মানে কি অঙ্গরিমল প্রাণী। নিমাটোসিস, ক্লাইটেলাম, তারা ক্লাইটেলাম, তারপর নালীপসি, অর্থাৎ অবশ্যই ক্লাইটেলাম হবে না হলো। তারপর হচ্ছে কি কোনটি অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য? হলো নেফ্রিডিয়া কোন পর্বের শ্রেণাঙ্গ? নেফ্রিডিয়া, অ্যানেলিডা পরিফেরা, ইকন্ড্রোমাটা এবং প্রোটোজোয়া। এটা অ্যানেলিডার ক্ষেত্রে, অঙ্গরিমল প্রাণীদের ক্ষেত্রে প্রোটোজোয়া হয়। তাহলে অ্যানেলিডা পর্ব হলো। তারপর সে নেফ্রিডিয়া কোন পর্বের শ্রেণাঙ্গ? নেফ্রিডিয়া, ওইটা একই কোয়েশ্চেন, সেটা অ্যানেলিডা পর্ব হলো। 102 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যানেলিডা পর্বে রক্ত সংবহনকে বদ্ধ এবং মুক্ত দুই প্রকৃতিরই হতে পারে। যেমন কেঁচোর ক্ষেত্রে বদ্ধ রক্ত। 102 নম্বর বলছে কেঁচোটা হচ্ছে কি বি নম্বর অ্যান্সার, বদ্ধ প্রকৃতির। কেঁচোর রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির, বদ্ধ প্রকৃতির। হিমোগ্লোবিন, এটা হচ্ছে বদ্ধ প্রকৃতির। অ্যানেলিডার গমনাঙ্গের নাম হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া এবং চোষক। তাহলে কি চোষকের মাধ্যমে, যেমন কেঁচোর ক্ষেত্রে চোষক বা কেঁচোর ক্ষেত্রে কি হচ্ছে চোষক পাওয়া যায়। সমুদ্র ইঁদুর যে পর্ব অন্তর্গত? সমুদ্র ইঁদুর কোন পর্ব অন্তর্গত? সমুদ্র ইঁদুর, এটা হচ্ছে কি ডি নম্বর অ্যান্সার, অ্যানেলিডা পর্ব অন্তর্গত। প্যারাপোডিয়া নামক গমনাঙ্গ কোথায়? সিটো প্যারাপোডিয়া, এটা কেঁচোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। নেরিসের ক্ষেত্রে
কেঁচোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিটি বা প্যারাপোডিয়া দেখতে পাওয়া যাচ্ছে। সিটি বা প্যারাপোডিয়া দেখতে পাওয়া যাচ্ছে কি কেঁচোর ক্ষেত্রে, নেড়িসের ক্ষেত্রে, সাপের ক্ষেত্রে। তো সবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সবকটি প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া হচ্ছে প্যারাপোডিয়া প্যারাপোডিয়া দেখতে পাওয়া শুধুমাত্র নেড়িসের ক্ষেত্রে, শুধুমাত্র নেড়িসের ক্ষেত্রে প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়। তো এই হয়ে গেল আমাদের 106খানা কোয়েশ্চেন এখানে আলোচনা করা হলো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। কোনো যদি কোয়েশ্চেনের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।